হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা চিকেনের রেসিপি বানাবো, কিন্তু সেটার এক্স্যাক্টলি আমি নামটা বুঝতে পারছি না কি দেওয়া যায়। লাস্টে দেখছি কীরকম কি দেওয়া যায়। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিক্সিতে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, সেটা মধ্যিখান দিয়ে আমি কেটে নিয়েছি। 4-5টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে একটা গোটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি ডাইস করে। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো কিছুটা রসুন, দিয়ে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আমার মাংস আছে, চিকেন আছে। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তারপর দেবো হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে বড় চামচের 2 চামচ টক দই। তো এটা বেসিক্যালি আমি ধনে পাতা চিকেন করব বলে ভেবেছিলাম, তারপর দেখলাম বাজারে ধনে পাতা নেই, মানে শেষ হয়ে গেছে, এতটা পরের দিকে গেছি, আর বাড়িতেও ছিল না। তো তাই জন্য ভাবলাম যে করেছি জিনিসটা নষ্ট হবে, তো এটা নিজের মতনই কিছু বানানো যাক সব কিছু দিয়ে। চিকেন তো আমরা যেভাবেই রান্না করব কষিয়ে খাওয়া যায়, তো আমার মাথায় এলো হঠাৎ করে এইটাই করি, তো সেই কারণে এই রেসিপিটা। তো এখানে আমি দইটা খুব ভালো করে মাখিয়ে এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। মশলা যেহেতু একবার পড়বে, ওই জন্য ম্যারিনেশনে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমি দিয়ে দেবো একটু সাদা তেল, সেটা দিয়েও খুব ভালো করে আগে মিশিয়ে নেব মাংসের সাথে। অনেকক্ষণ ধরে মেশাচ্ছি, মানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি ব্যাপারটা। এরপর সব শেষে আমি দিয়ে দেবো যেটা পেস্ট করেছিলাম, লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, সেটা আমি পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে সেটা দিয়েও খুব ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে। এখানে আমার ম্যারিনেশন ডান। আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। আমার সময় ছিল না বলে আধা ঘন্টা রেখেছিলাম। তোমাদের যদি রাখতে চাও তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, বা ওভারনাইটও রেখে দিতে পারো, অসুবিধা নেই। এবার আমি কড়াতে এখানে তেল দিয়ে নিলাম। তেলে আমি প্রথমে অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ বাটাও আছে, একটা গোটা পেঁয়াজ বাটা আছে, আর একটা পেঁয়াজ গোটা, সেটা আমি ভেজে নেব। তো আমি এখানে ফোড়নে দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। দিয়ে ফোড়নটা একটু হয়ে এলে বাদবাকি যে পেঁয়াজ আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। মধ্যেখানে একটু নুন দিয়ে দিতে হবে পেঁয়াজে। এখানে আমি নুন দিয়ে নিলাম, আর একটু দিয়ে দেবো চিনি। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছ লাল করে ভেজে নিয়েছি। এরপরে আর কোনো মশলা দেওয়ার কিছু দরকার নেই, জাস্ট আমি দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেনটা। আর এখানে কোনো এক্সট্রা জলও ইউজ হবে না, শুধু চিকেনে, কারণ চিকেনে পেঁয়াজ বাটা আছে, দই আছে। জাস্ট ওই মশলার যেটা ম্যারিনেশন হয়েছে, চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিতে, সেইটা শুধু একটু জল ধুয়ে এতে দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে ফ্লেমটা একদম সিমে করে দিয়ে কষিয়ে নিতে হবে। আর মধ্যিখানে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিতে হবে। আর আমি দেবো হচ্ছে সামান্য অল্প একটু নুন দেবো,
কারণ প্রথমে একটু নুন দিয়েছিলাম আর চিকেনে নুন লাগবে, সেই কারণে আমি দেবো। দিয়ে একদম আঁচটাকে একটু সিমে করে ঢাকা দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি বললাম যে মশলা ধোয়া জলটা, মানে বাটি ধোয়া জলটা, ওটা দিয়ে দেবো। এটা এখন একটু দিয়েছি আর সামান্য একটু রেখে দিয়েছি, পরের দিকে একটু দেবো। কনস্ট্যান্ট একটু নেড়ে দিতে হবে, মানে ঢাকা দিয়ে থাকলেও একটু খুলে খুলে একটু নেড়ে দিতে হবে, নয়তো লেগে যেতে পারে। এখানে আমি নুন দিয়ে দিলাম। এখানে দেখবে যখন ভালো করে কষা হয়ে যাবে মাংসটা, একটা কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে। আর খুব বেশি এটা গ্রেভি হবে না, সেমি গ্রেভি একটু হবে। এবার এখানে দেখো মাংসটা হয়ে এসেছে বলে কালারটা কিরম চেঞ্জ হয়ে গেছে। এরকমই থাকবে, শুধু একবার দেখে নিতে হবে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। তো এখানে আরেকটু আমি জল দিয়ে দিলাম নামানোর আগে। দিয়ে আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে। জানি না কি চিকেন, বাট দেবো ভাবছি কাঁচা লঙ্কা চিকেন, কারণ একটু গ্রিনিশ ব্যাপারটা ছিল। আর ওপর দিয়ে নামিয়ে আমি ওপর দিয়ে একটা বাটিতে তুলে তাতে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করে দিয়েছি। আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। পারলে একবার বাড়িতে ট্রাই করো আর কমেন্টসে জানিও কিরম হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।